হে গাইস, আমি প্রীতিশ আর দেখে এলাম ছাবা। তো ছাবা কেমন লাগলো? ছাবা দেখুন, এক কথায় বলতে গেলে এই সিনেমাটা যেভাবে মানে এখন যেটা দেখছি সোশ্যাল মিডিয়ায়, কেউ এই সিনেমাটাকে ভালো বলছে, কেউ খারাপ বলছে, কেউ মোটামুটি বলছে। তো সবার প্রথম আমি বলে দিই, আপনার যদি ছাবা দেখার ইচ্ছা হয় আপনি নিঃসন্দেহে ছাবা সিনেমাটা হলে দেখুন। এই সিনেমাটা ভালো খারাপ বিচার করার আগে এইটা মনে রাখবেন, এই সিনেমাটা কিন্তু টিভি, ফোনে বা ল্যাপটপ, কম্পিউটার, এভরিথিং এলস কিছুতে কিন্তু ভালো লাগবে না, শুধুমাত্র হলের বিগ স্ক্রিনে। ঠিক আছে, আপনি যদি একটু ভালো হলে ভালো এই সিনেমাটা দেখেন তাহলে এইগুলো লিখে দিতে পারি, এই সিনেমাটা স্পেকটাকেল বেস্ট, মানে আপনাকে এই সিনেমাটা জাস্ট মজা দেবে, মজা। তো সবার প্রথম যদি গল্পের ব্যাপারে আসে, এখানে ছত্রপতি সম্ভাজির গল্পের ব্যাপারে বলা হচ্ছে, অর্থাৎ শিবাজির ছেলে ছত্রপতি সম্ভাজি, সে ঔরঙ্গজেবের বিরুদ্ধে কিভাবে লড়ে, না তারা শেষ পর্যন্ত কি জিততে পারে, কি হয় সেটা জানতে হলে ডেফিনেটলি আপনাকে নিকটবর্তী সিনেমা লাগিয়ে ছাবা দেখতে হবে। তো ছাবার গল্পের নেগেটিভ দিক, পজিটিভ দিক, সবার প্রথম নেগেটিভ পজিটিভ দিকে যাওয়ার আগেই আমি বলে দিচ্ছি, গল্পটা কিন্তু ওইভাবেই লেখা হয়েছে যেটা আপনি ইতিহাসে দেখেছেন। গল্পটা এখানে সেইভাবে বলা হয়েছে, কোনো কিছু উল্টো পাল্টা চেঞ্জ করা হয়নি, যেটা আমার মনে হয় ভালোই করেছে তারা। তবে এটা মনে রাখবেন, এইসব গল্প খুব সিম্পল গল্প, একটা ফ্ল্যাট গল্প, যে এর বিরুদ্ধে এই সাম্রাজ্য, মানে একটা সাম্রাজ্য এর বিরুদ্ধে লড়াই করছে, একটা এর বিরুদ্ধে লড়াই করছে, ওরাও এই বিরুদ্ধে লড়াই করছে, সিম্পল গল্প। কিন্তু গল্পের মধ্যে যখনই মজা, হালকা ফুলকা এবং স্পেকটাকেল, অ্যাকচুয়ালি মানে ভিএফএক্স এবং ভিজুয়াল এই সিনেমার গল্পকে আরও বেশি এনহ্যান্স করে, সেটা আমি পরে যদিও আসবো ডিপার্টমেন্টে। তো গল্পের পজিটিভ দিক, নেগেটিভ দিকে আমি সবচেয়ে বড় কথা পজিটিভ দিক যেটা রাখবো সেটা হচ্ছে গল্পটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে পর্দায় দেখানো হয়েছে, সেটাকে হ্যাটস অফ। আর নেগেটিভ দিক একটাই ছোট আমি বলবো, সেটা হচ্ছে গল্পটাকে কিছু স্ট্রেচ করা হয়েছে, মানে গল্পটা কোথাও গিয়ে একটু ছোট হয়ে যেতে পারতো, জিনিসগুলোকে খুব বাড়িয়ে দিয়েছে কয়েকটা জায়গায়, মানে খুব কম জায়গাতেই আর কি। তো সেই সব দিকে বাদ দিলে গল্পটা কিন্তু বেশ ভালো। এবার আসি পারফরমেন্সের দিক থেকে, ভিকি কৌশল দ্য ওজি নেক্সট সুপারস্টার। আমার মনে হয় ভিকি কৌশল কিন্তু নেক্সট সুপারস্টার হওয়ার কিন্তু দম রয়েছে, কারণ এখানে জাস্ট আপনি পারফরমেন্স দেখুন, লাস্টের সিনে ভিকি কৌশলের যা পারফরমেন্স, গুজবাম্পস, যে মোমেন্টে মানে ভিকি কৌশল পারফর্ম করছে, আপনার পুরো গুজবাম্পস দেবে, আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। দারুণ, মানে এক কথায় অসাধারণ। আমি জাস্ট কল্পনাই করতে পারছিলাম না যে এই ভিকি কৌশলের জায়গায় যদি অন্য কোনো অ্যাক্টর এইটা পারফর্ম করতো তাকে কেমন লাগতো। মানে আমার শুধু ভিকি কৌশলের কথাই মনে পড়ছে, মানে ওকে বাদ দিয়ে আর কাউকে মাথায় আসছে না। এবং আমি রশ্মিকা মান্দানার কথায় যদি আসি, রশ্মিকা মান্দানা ফার্স্ট হাফে আমার খুব একটা বেশি ভালো লাগেনি, তবে সিনেমার শেষ 1 ঘন্টা সেটা আমার খুব বলবো অক্ষয় খান্না, হোয়াট আ পারফরমেন্স ম্যান, দারুণ পারফরমেন্স করেছে। মানে সিনে যখনই এসছে মাতিয়ে দিয়ে গেছে, মানে তার যে চাহনি এবং তার যে কথা বলার স্টাইল এখানে সে যেভাবে রেখেছে সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে, এবং তাকে পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট এখানে লাগছে ঔরঙ্গজেব হিসাবে। বাদবাকি যারা পারফরমেন্স দিয়েছে, এক কথায় মানে আমি একজনের নাম জানি না, সেটা হচ্ছে ছত্রপতি সম্ভাজির সঙ্গে সবসময় থাকেন এবং তার সেনাপতি টাইপের। তো এইখানে তার মানে পারফরমেন্স আপনি জাস্ট দেখবেন, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, অসাধারণ পারফরমেন্স দিয়েছে। ঠিক আছে, সবার কাজ খুব ভালো করেছে, মানে পারফরমেন্স এক কথায় সেরা। এবং সবাইকে সবচেয়ে বড় কথা এখানে খুব ভালো মানিয়েছে। ঠিক আছে, আশুতোষ রানাকে খুব ভালো মানিয়েছে, তাকে দেখতে ভালো লেগেছে, তার পারফরমেন্সও সেরা। এবার যদি আমি ডায়লগসের কথা, সেই ডায়লগস আমার খুব ভালো লেগেছে, স্পেশালি কিছু ডায়লগস, মানে ভিকি কৌশল যেসব জায়গায় চেল্লাচ্ছে, লাইক ছাবা মানে সিংহের ছেলে সেই হিসাবে চেল্লাচ্ছে, মানে দারুণ লাগছে সেসব জায়গায়, গুসবাম্পস মোমেন্ট দারুণ, এবং ডায়লগ ডেলিভারি খুব ভালোভাবে রাখা হয়েছে। শেষে ডায়লগ, কিছু ইমোশনাল ডায়লগ আপনাকে টাচ করবে, ঠিক আছে, সেই অর্থে ইমোশনাল নয়, বাট সিন ওয়াইজ কিন্তু সেই ডায়লগগুলো ইমোশনালি হয়ে ওঠে, সেগুলো কিন্তু খুব ভালো। এবং আরেকটা বিষয় আমি এবার যদি আসি, ডিরেকশন, ছাবা ডিরেক্টেড বাই লক্ষ্মণ উঠেকর। ওকে, তার ডিরেকশন এখানে খুব ভালো। আমি মিমি সিনেমাটা দেখেছিলাম, তার মিমি সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, তবে আমার একটু ডাউট হচ্ছিল, যেহেতু সেই এত বড় বাজেটের একটা অ্যাকশন এরকম পিরিয়ডিক ছবি কোনোদিন করেনি, তো তার ডিরেকশন কেমন হবে। তবে আমি কিন্তু ভুল হয়েছি, কারণ তার ডিরেকশন যথেষ্ট ভালো ছিল, এক্সিকিউশন এখানে কিন্তু খুব ভালো হয়েছে। বিশেষ করে গল্পটাকে যেভাবে এখানে ডিজাইন করা হয়েছে, যেভাবে ওই ভিজুয়ালাইজেশন, মানে ওই যে ভিশন, ডিরেক্টর যে ভিশন, সেটা এখানে যেভাবে রাখা হয়েছে, ডিরেক্টরের ভিশনটা, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়া বিজিএমটা আমার মোটামুটি লেগেছে, মানে আরেকটু বেটার হতে পারতো, বাট ঠিক আছে, চলে যাওয়ার মতন। গানটা বেশ ভালো, অরিজিৎ সিংয়ের গান, এবং লাস্টে একটা গান আছে সেটাও কিন্তু বেশ ভালো, মানে ইমোশনাল গান রয়েছে, তবে ভালো, যতটা সিনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট যায় ভালো লাগে। এবার যদি বলি ভিএফএক্স এর কাজ অসাধারণ। ঠিক আছে, সিনেমাটা আপনি এই জন্যই আমি বললাম যে ভিএফএক্স এর জন্যও কিন্তু আপনাকে বড় স্ক্রিনে দেখতে হবে, এবং ভিএফএক্স এর থেকেও বড় কথা হচ্ছে স্কেলটা, মানে যেই লার্জ স্কেলটা,
এতজন মিলে, এবং ওই যে সিংহের পোর্শনটা যে ভিএফএক্স এর সিনটা রয়েছে সেটা তুখর, দেখতে দারুণ লাগছে। ছাওয়া যদি 3Dতে আসতো আরও মজা পেতাম আমি পার্সোনালি, আমি তো অন্তত পেতামই। এছাড়া আমি যদি বলি এই সিনেমার এডিটিং সেটা খুব ক্রিস্প হয়েছে, তবে হ্যাঁ আমি বললাম কিছু জায়গায় স্ট্রেচ হয়ে গেছে, জিনিসটা কেটে দেওয়া যেত, বাট ভালো। ওভারঅল রেটিংয়ে যদি আসি, ছাবাকে আমি দেবো 10-এ 8। এই সিনেমাটা মাস্ট ওয়াচ, আপনারা হলে গিয়ে দেখুন, আমি এইটুকানি বলবো সিনেমাটা দারুণ হয়েছে, দারুণ, ঠিক আছে। আমার সিনেমাটা বেশ ভালো হয়েছে, বেশ ভালো। এখানে শুধুমাত্র ভিকি কৌশলকে ফোকাস করা হয়েছে, তার সাথে সাথে অন্যান্য ক্যারেক্টার যেমন ঔরঙ্গজেব, তাদের যেভাবে দেখানো হয়েছে, এবং স্পেশালি এই সিনেমার লাস্ট 1 ঘন্টা, সেটা জাস্ট আপনাকে কাঁদিয়ে দেবে বস, দারুণ দারুণ। আমি বেশি কিছু বলবো না, মানে বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে। এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং অবশ্যই কমেন্টে জানিও তোমরা ছাওয়া দেখে থাকলে তোমাদের কেমন লেগেছে, এবং যদি দেখতে যাওয়ার কথা, মানে তোমরা যদি দেখতে যাওয়ার প্ল্যান করছো সেটাও জানিও কমেন্টে, ঠিক আছে। এবং আমার রিভিউটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলো না। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।